গৃহপ্রবেশ আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন স্টেফনি দিদি শুভকে তার বাড়িতে নিয়ে আসে। কারণ স্টেফনি দিদি রাস্তার মধ্যে দাঁড়িয়ে দেখছিল যে শুভ গান গিয়ে কিছু টাকা রুজি করে সেই টাকা দিয়ে বার্গার কিনে খাচ্ছিল, আর সেটা দেখে স্টেফনি দিদির মোটেও ভালো লাগেনি। এরপর শুভকে তো নিজের বাড়িতে নিয়ে আসে, বলে যে তুমি যদি ওই বাড়িতে না যাও তাহলে তোমাকে কিন্তু আমার এখানেই থাকতে হবে। তখন শুভ বলে যে তুমি যে আমার বিপদের সময়ে এইভাবে আমার পাশে দাঁড়িয়েছো, সত্যি তুমি আমার বড় বোনের মতো। যেখানে আমার আপনজনরা আমার উপর আঙ্গুল তুলছে সেখানে তুমি এসে আমার পাশে দাঁড়ালে স্টেফনি দিদি। কিন্তু হ্যাঁ, তুমি একটা কাজ করো, তোমাকে এই কাজটা করতেই হবে। তুমি মোহনাকে চোখে চোখে রাখবে আর সমস্ত কিছু আমাকে বলবে। এরপর স্টেফনি দিদি বলে তুমি চিন্তা করো না, আর তোমার যা দরকার হয় তুমি ফ্রিজ থেকে নিয়ে নিও, আর আমি এসে তোমার জন্য খাবার বানিয়ে দেব, কেমন? এইদিকে দেখা যায় বাড়িতে সেবন্তী আর আদ্রিতকে সবাই যেন কথা শুনিয়ে যাচ্ছে। এত সুযোগ পেয়ে কেউ যেন ছাড়ছেই না তাদের দুজনকে। আর এরকম একটা সময়ও এদিকে ডোনাও যা নয় তাই বলছিল। তখন রঞ্জনা এসে বলে যে ওদেরকে চুপ করে কি লাভ, আর তুমি বলো না বর্ধি ভাই, যে কাণ্ড ঘটিয়েছে এখন তো টাইটাই ঢিস ঢিস তো হবেই। এরপর এইদিকে ঠাম্মি বলে যে বাড়িতে এমন একটা পরিস্থিতি আর তোমরা এরকম অশান্তি করছো, এমনি সব শান্তি চলে গেছে, যতটুকু আছে সেটা নিয়ে একটু থাকতে দাও না, আর তোমরা এখান থেকে চলে যাও, দেখছো মানুষটা ঘুমোচ্ছে। এরপর দেখা যায় যে শুভ সেই ঠাকুরের কাছে প্রার্থনার কথা মনে করতে লাগে। শুভ যখন এই বাড়িতে ছিল আর যখন ঠাকুর ঘরে সে গোপালকে নিয়ে যাওয়ার কথা বলছিল, শুভর কোথাও না কোথাও গিয়ে একটা সন্দেহ টেকছে। কারণ যেই মহিলাটা মোহনার কথা বলছে, যে কিনা নিজের সন্তানের লড়াইয়ের জন্য এত কিছু করছে, সে আবার হার জিতের কথা কি করেই বা বলবে? এটা কি সম্ভব? আর ও আমাকে এরকম ভাবে বলল যেন সবকিছু এর জন্যই করেছে। আমার তো কোথাও না কোথাও এটা মনে হচ্ছে যে নিশ্চয়ের পেছনে অনেক বড় একটা চাল রয়েছে। তাই ঠাম্মিকে সবটা জানায়, আর ঠাম্মির অনুমতি নিয়ে শুভ ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছে। আর ঠাম্মি সবাই সামনে ছিল বলে শুভকে ফোনও করতে পারছিল না। আর শুভ যখন ফোনটা রিসিভ করে তখন শুভ সব বিষয়টা বলে যে আমি স্টেফনি দিদির বাড়িতেই আছি, আর তুমি কিচ্ছু চিন্তা করো না ঠাম্মি, যে উদ্দেশ্যটা নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছি সেই উদ্দেশ্যটা পূরণ হওয়া মাত্রই আমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসব, আর মোহনাকে একটু চোখে চোখে রেখো। এরপর ঠাম্মি বলে তুই চিন্তা করিস না, সবাই এখানে ঠিক আছে। আর দাদুর কথাটা বলিনি কারণ শুভ যেই কাজটার জন্য বেরিয়েছে সেই কাজটা না সম্পূর্ণ করেই ও বাড়িতে আবার হয়তো চলে আসতে পারত, তাই ঠাম্মি দাদুর কথাটাও জানায়নি। এইদিকে আদ্রিত তার মায়ের কাছে গিয়ে ক্ষমা চায়, বলে যে তুমি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না মা, যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও। এরপর এইদিকে সেবন্তী বলে ছোটবেলা থেকে আমি তোমাকে সবসময় প্রায়োরিটি দিয়েছি, তার জন্য আমি অনেক কথাও শুনেছি। তোমার বাবা বলতো যে ঋদ্ধিকে আমি ছিটে ফোটাও সময়টুকু দিচ্ছিলাম না। এইদিকে শুভ ঠাম্মিকে সব বিষয়টা বলে, বলে যে মোহনা কিছু একটা তো আড়াল করেই যাচ্ছে, এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র রয়েছে, নইলে যেই মা নিজের সন্তানের পরিচয়, নিজের সন্তানের দায়ভার নেওয়ার জন্য লড়াই করে যাচ্ছিল, সে হঠাৎ করে এই হার জিতের কথা কেনই বা বলবে আমাকে? আর এটাই তো অদ্ভুত লাগছে। এদিকে আদ্রিত তার মায়ের পায়ের কাছে বসে থাকে, বলে যে তুমি আমাকে শাস্তি দাও। আদ্রিত একটা স্কেল নিয়ে এসে তার মাকে বলে এই নাও, তুমি আমাকে শাসন করো। তখন সেবন্তী বলে আমি তোমাকে কিচ্ছু বলতে চাই না, আর তুমি সবার সামনে আজকে আমাকে অপমান করলে, তোমার জন্য সবাই আমাকে এতগুলো কথা শুনিয়ে চলে গেল।